আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3বার স্বপ্নে দেখছিলাম। বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম, ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। বিয়ে হয়ে গেল, কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই, টাকা পয়সাও তেমন নাই, কিন্তু আছে খালি সুখ। এত ভালোবাসতেন মা আয়েশাকে। মা আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত। মা আয়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত। এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো, মাঝে মাঝে রাগও করতো। বিশ্বনবী বলেন, আয়েশা, কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। মা আয়েশা বললেন, কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন। তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো, নামাজের পরে দোয়াতে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাদের উপর রহমত করেন। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দেওয়ার দোয়া সাইরা দাও, রেগে গেলে আমার নামটা নাও না। মা এসে বলে, নবী গো, আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। একটু খেয়াল করে শুনেন। ওই যে কাকের মতো ঠোকর দিয়ে নামাজটা শেষ করলেন, লজ্জা করে না? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার তুচ্ছ দুনিয়ার ব্যস্ততা দেখাচ্ছেন। জেনে রাখুন, নামাজ কোনো বোঝা নয়, এটা আপনার জান্নাতের টিকিট। মনে রাখবেন, কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই নিজের ধ্বংস নিজে ডেকে আনবেন না। আপনার দুনিয়াবি কাজকে বলুন, আমার মালিকের ডাক এসেছে, এখন তোর কোনো মূল্য নেই। জেনে বুঝে যে ব্যক্তি সত্য প্রত্যাখ্যান করে, তার নসিব আল্লাহ তাআলা হেদায়েত রাখেন না। আপনি হেদায়েতকে চিনতে পারছেন না, কোনটা সত্য জানতে পারছেন না। আপনি খুব চাচ্ছেন আসলে সত্য কোনটা, মহাসত্য কোনটা, সেটাকে গ্রহণ করার। হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ রাইট, এটা খুঁজতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন। আপনার পক্ষে সত্য খুঁজে পাওয়া সম্ভব, আপনার পক্ষে হেদায়েতের দেখা পাওয়া সম্ভব, আপনার গাইডেড হওয়া সম্ভব। কিন্তু আপনি জানেন যেটা সত্য, কিন্তু প্ল্যান করেছেন আপনি মানবেন না, আপনার পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে কোরআনের দৃষ্টিভঙ্গি। এবং আল্লাহ তাআলা এটা অনেক জায়গায় বলেছেন। সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বিশ্বনবীকে অ্যাড্রেস করে বললেন যে, নবী হে, ওদেরকে আপনি, কুরাইশদেরকে, যারা এরকম গোয়ার্ড তুমি করছে, সীমালঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে, তারা জানে সত্য, কিন্তু প্ল্যান করেছে সত্য হলো আমরা মানবো না, যেহেতু আমাদের চিন্তার বিপরীত, আমাদের বাপ দাদার সে ধর্মকে আঁকড়ে ধরে রাখবো, আমরা মূর্তি পূজাই করব, পৌত্তলিকতাইকেই আমরা বেছে নিয়েছি। এই চিন্তা নিয়ে